নমস্কার। 2024 লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গে প্রত্যেকটা রাজনৈতিক দল কতগুলি আসন পেল এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের খাতাতে কত শতাংশ ভোট গেল এটা আমরা প্রত্যেকেই জেনে গেছি। তবে 2024 লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে পশ্চিমবঙ্গে যেটা সিপিআইএমের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, মনে করা হয়েছিল মুর্শিদাবাদ লোকসভা আসনটি থেকে মোহাম্মদ সেলিম জিতবেন এবং অন্যদিকে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সৃজন ভট্টাচার্য এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে দীপশিতা ধর তারা যদি জিততে নাও পারেন তাহলে অন্তত ওই দুটি লোকসভা আসন থেকে তারা দ্বিতীয় স্থানে থেকে তাদের লড়াই শেষ করবেন। কিন্তু ভোটের ফলাফল বের হওয়ার পরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, দুটি লোকসভা কেন্দ্রেই সিপিআইএম তৃতীয় স্থানে থেকে তাদের লড়াই শেষ করেছে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, যে আসনগুলি থেকে সিপিআইএম জিতবে বলে দাবি করেছিল সেখানে মুসলিম সম্প্রদায়ের যে ভোটার আছে তারা সিপিআইএমকে ভোট দেয়নি। অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের ভোট সিপিআইএম কেটে নিয়ে সেই স্থানগুলিতে তৃণমূলকে কার্যত ঘুরিয়ে জেতাতে সাহায্য করেছে সিপিআইএম। তো এবার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট খুবই ভাইরাল হয়েছে, আমার কাছেও এসেছে। আমি সেই পোস্টটা প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে নিতে চাই, তারপরে বাকি আলোচনাটা করছি। এখানে পোস্টটিতে লেখা রয়েছে, বামেরা নিজের নাক কেটে অন্তত 12 জন বিজেপি প্রার্থীর দিল্লির যাত্রা ভঙ্গ করেছে। যেমন আরামবাগে ব্যবধান, আচ্ছা এখানে বলে রাখি, ব্যবধান বলতে কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে বিজেপি দ্বিতীয় স্থানে থেকে তাদের লড়াই শেষ করেছে, তৃণমূল প্রথম হয়েছে। এবং ব্র্যাকেটে যেটা লেখা আছে সেটা সিপিআইএম কত ভোট পেয়েছে, যে কারণেই ভোট কাটাকাটি হয়েছে এটা বলা হচ্ছে। যেমন আরামবাগের ব্যবধান 6399টি, সিপিআইএম ভোট পেয়েছে 92,502টি। মেদিনীপুরে ভোটের ব্যবধান 27,191টি, সিপিআইএম ভোট পেয়েছে 57,785টি। বাঁকুড়াতে ভোটের ব্যবধান 32,778টি, সিপিএম ভোট পেয়েছে 1,05,359টি। কৃষ্ণনগরে ভোটের ব্যবধান 56,705টি, সিপিএম ভোট পেয়েছে 1,80,201টি। ব্যারাকপুরে ভোটের ব্যবধান 64,438টি, সিপিএম ভোট পেয়েছে 1,09,564টি। আসানসোলে ভোটের ব্যবধান 69,564টি, সিপিএম ভোট পেয়েছে 1,05,964টি। দমদমে ভোটের ব্যবধান 70,660টি, সিপিএম ভোট পেয়েছে 2,40,784টি। হুগলিতে ভোটের ব্যবধান 76,853টি, সিপিএম ভোট পেয়েছে 1,37,306টি। কলকাতা উত্তরে ভোটের ব্যবধান 79,153টি। ইন্ডি মানে এখানে কংগ্রেস প্রার্থী দাঁড়িয়েছিলেন, তিনি ভোট পেয়েছেন 1,11,296টি। শ্রীরামপুরে ভোটের ব্যবধান 1,49,604টি, সিপিএম প্রার্থী ভোট পেয়েছেন 1,93,558টি। এইভাবেই বর্ধমান, দুর্গাপুর, বর্ধমান পূর্ব এমনকি যাদবপুরেও বামেরা ভোট কেটে তৃণমূলকে সহযোগিতা করেছে। হ্যাশট্যাগ ভোট কাটুয়া বাম, ঠিক এই পোস্টটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, যে পোস্টটা আপনাদেরকে দেখালাম। এবার বিষয় হচ্ছে, একটা বিষয় কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার, সিপিআইএম ভোট কেটেছে যে কথাটা বলা হচ্ছে এটা কিন্তু একেবারেই ঠিক। কারণ যেটা মনে করা হয়েছিল যে মুর্শিদাবাদ লোকসভা আসন থেকে অন্তত সিপিআইএম প্রার্থী
মোহাম্মদ সেলিম জিতবেন, কিন্তু সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে সিপিআইএম পরাজিত হয়েছে। মানে মুর্শিদাবাদ লোকসভা আসনটি মুসলিম অধ্যুষিত একটি লোকসভা কেন্দ্র হওয়ার পরেও কিন্তু সেখান থেকে সিপিআইএম জিততে পারেনি। অন্যদিকে যাদবপুর এবং শ্রীরামপুর এই দুটি লোকসভা আসনে ছবিটা আরও পরিষ্কার হয়ে যায়। যখন ভোটের ফলাফল বের হয় তখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই দুটি লোকসভা কেন্দ্রে যারা মুসলিম ভোটার আছে তাদের ভোটটা সম্পূর্ণই চলে গেছে তৃণমূলের দিকে। অন্যদিকে হিন্দু জনবসতিপূর্ণ এলাকাতে যে ভোট আছে সেই ভোটটা সিপিআইএম এবং বিজেপি এই দুটি দলের দিকে ভাগ হয়ে গেছে, যে কারণে অনায়াসে সেই সমস্ত লোকসভা কেন্দ্র থেকে খুব সহজেই তৃণমূল জয় পেয়েছে। তাহলে কি পশ্চিমবঙ্গে এতদিন যে কথাটা বলা হতো মানে বিধানসভাতে সিপিআইএম শূন্য, এবার তাহলে কি এই একই তকমা লোকসভার ক্ষেত্রেও পশ্চিমবঙ্গে সিপিআইএমের গায়ে লেগে গেল যে লোকসভাতেও সিপিআইএম শূন্য, এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবার তাহলে কি সিপিআইএমকে ভোট কাটুয়া পার্টি বলা হবে? প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।